আসসালামু আলাইকুম গাইজ, আমি আপনাদের মাঝে আজকে একটি চমৎকার রোমান্টিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজকে আমি নোয়াখালী থেকে যখন আমি হাতিয়ে আসছিলাম, তখন আসার পরই আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে, ওদের সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরই ওরা আমাকে ধরেছে যে বন্ধু অনেকদিন পর আসছস, বছরে 2 ঈদে আসছস, আগের মতো আড্ডা জমে না, আগের মতো ডাব খাইতে পারি না, তো তুই যেহেতু আসছস আজকে তোদের বাড়িতে ডাব খাম চল। তো আজকে আমি ওদেরকে ডাব খাওয়ানোর জন্য নিয়ে আসছি। তো চলুন আপনাদেরকে দেখাবো। আমি হয়তো নিজেই ডাব গাছ উঠা লাগবো, এই কারণে হয়তো ভিডিওটা আমি করতে পারবো না, অন্য কেউ করবে। তো যাই হোক, চলুন আপনাদেরকে আমি ডাব খাওয়ার ভিডিওটা দেখাবো। তো এখন আমি গাছে উঠতেছি খুব শীঘ্রই। এমন বন্ধু বলতেছে গাছের ডোকা এটার জন্য তোকে দেখা যাচ্ছে না, তো আমি এটা ফালাই দিলাম। তো এরপর আমি উঠতে আসি। তো এখন ডাব একটা একটা করে ফালাইতেছি। মা কি যে গরম লাগে, বাতাস, এদিকে গাছে টিকে থাকা যায় না। তো এই দিক থেকে ফালাইতেছি, ওই দিক থেকে ফালাইতেছি। আমি বললাম যে 3জন যেহেতু, আমরা 3টা ডাব ফাড়ি। এদের কত হয়েছে, না 3টা হবে না, অনেক দিন পর আসছি, একজনে 2টা করে খাইতে হবে। তো যাই হোক, আমি খুঁজা দেখি কচি ডাব কোথায় আছে। কচি ডাব খোঁজার চেষ্টা করতেছি, কচি ডাব খুঁজে পাই। এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে। এরপরে এগুলো আমরা 3জন মিলে খাবো ইনশাল্লাহ। কিন্তু অনেকদিন পর বন্ধুর পাশে আসলাম, বন্ধুর নিয়ে ডাব খাওয়ার জন্য। এখন আমরা ডাব নিয়ে নিলাম হাতে, কিছুক্ষণ পর আমাদের ডাব পার্টি চলবে। আর কিছু বলো। আরাফাত, কিছু বলবা? তুমি তো আল্লাহর রাস্তায় প্রত্যেকদিন ডাব খাওয়ার সময়। আরাফাতকে বললাম যে তুমি কিছু বলো। আরাফাত বলে আমি বলতে পারবো না, আমি কিছু বলবো না। তো এই তো বোকাচোদার মতো। আমি বললাম যে তুমি তো বোকাচোদার মতো শুধু খাইতে থাকবা, তোমার গাছও আমার, ডাব ফাড়িয়ে দিছি আমি, এখন ডাবও আবার আমার। তো এই ক্ষেত্রে তুমি শুধু মানুষের বাসি জিনিসটাই পছন্দ করো, মানুষ তোমাকে তৈরি করে দেবে, তারপর তুমি খাবে। এই ক্ষেত্রে তোমার ভিন্নতায়। যাই হোক দর্শক, কী বুঝাইতে চাইতেছি তুমি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এখন সাদেক আমাদের কাটাই শুরু করছে। সে একটা একটা করে কাটবে, কাইটা এগুলা এখানে একত্রিত করবে, পরে আমরা সবাই মিলে একসাথে খাবো। তো এই ক্ষেত্রে কি দুষ্ট সাদেক, কত যে দুষ্টামি জানে। মূলত এদেরকে ডাব খাওয়াইতাম না, এরা আসার পরে আমার পিছু ছাড়তেছে না। এরা বলতেছে বন্ধু চল, অনেকদিন পর তুই আসছস, তোর ডাব খামু, তো গাছের ডাবটা খামু, চল। অনেকদিন পর্যন্ত আমাদের ডাব খাওয়া হয় না। তো আমি বলছি যে চল, আমাদের গাছের ডাব তোদেরকে খাওয়াম। আগে সবসময় খাওয়াইতাম, আমি যখন এলাকাতে থাকতাম সবসময় খাওয়াইতাম। ইভেন আবার শুধু আমাদের গাছেরগুলো খাওয়াইতাম না, মানুষের গাছেরগুলো খাওয়াইতাম। চুরিদারি করে আমরা রাত্রেবেলা বন্ধুবান্ধব মিলে সবাই পার্টি দিতাম আর খাইতাম, খুবই ভালো লাগতো। তখনকার মোড়টাই ছিল অন্যরকম, সবাই মিলে আড্ডা দিতাম আর খাইতাম মানুষের গাছের ডাব, আমাদের না। এখন আমি চলে আসলাম, আমার ডাব আমি নিজেই কাটতেছি, কারণ এরা কাটতে জান না, আমি খাইতে হবে, তো তাই। অনেক বছর পরে আমরা ডাব খাইতেছি। অনেক বছর কি বেটা রোজা দেখেছি না, 3-4 মাস পরে। ও, তাহলে তোরা মানুষের ঋণ কখনো বলিস না? না না, বলি না, 4 মাস এরা পরে আমরা মানুষের ঋণ কখনো বলে না, অনেকবার খাওয়াইছি। প্রত্যেক ঈদে খাওয়াই, মানে ঈদ ছাড়াও যদি আমি বাড়িতে থাকি প্রত্যেকদিন এরা খায়। দেখ মনে রাখছি ওটা, তবে কৃতজ্ঞতা জানাবি মানুষকে বেড়া। পানিটা মিষ্টি, পানিটা একদম আমেজিং, খুবই মিষ্টি। আলহামদুলিল্লাহ, আরো দূরে বেশি দূরে আমরা খাবো। দেখ আমারটা আমি শেষ করে ফেলেছি। আমারটা আমি খেয়ে চলে আসছি ক্যামেরা স্ট্যান্ডের কাছে, যেহেতু আমাকেই সব কিছু করতে হয়, ভিডিওটা যেহেতু আমিই করতে হবে, তাই। এরপর আমরা লেবু শরবত বানাই খাবো। লেবু ডাবের সাথে লেবু শরবত সামলাতে পারবি না? না খাবো। সামলাতে পারবি না? কবার বিসমিল্লাহ উঠবি? দে, কাটতে পারে না বোকা চোদা, এক কপ দিয়ে আটকালাইছে। সাদেকে একটু বেশি খায়, তার কারণে সে মোটা অনেক। তুই তো পানি কি বাবা, আর পানি খানা রাইনি পড়ে। কত খাবি তুই? আর সামলাই দিতি না তো, তুই তো বিয়ে করছো। যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা প্রত্যেকটা বন্ধুদেরকে কল দিতাম, 5-6টা একত্রিত হইতাম, 10টা একত্রিত হতাম। তখনও তারা আমার হাতে সব দায়িত্ব দিয়ে দিত। আমি গাছে উঠতাম, আমি গাছ থেকে উঠে ফাড়িয়ে দিতাম, হেরা খাইতো শুধু। তখন এরকম করতো তারা। অবশ্যই তখনকার খুবই ভালো লাগতো, তার কারণ স্টুডেন্ট তখন মাইন্ডসেট আপ অন্যরকম ছিল। সবসময় সিল মোডে থাকতাম, খুবই ভালো লাগতো। যাই বন্ধু, অনেক ডাব খাওয়াইলে খাইলাম, এখন আলহামদুলিল্লাহ আমরা ডাব খেয়ে এখন চলবো। আমার মতো এক কবে শেষ করে লাইতে কি নে বাল কবাচ্ছে ওটা, এই এক কবে শেষ করি শেষ। এটা অনেক সুস্বাদু খাবার, এটা অ্যামাজন জঙ্গলে ছাড়া আর কোথাও পৃথিবীর কোথাও পাবেন। বাংলাদেশ তো এটা পাওয়া যায়, শুধু বাংলাদেশে আমাদের বাড়িতেই পাওয়া যায়, এছাড়া কোনো দেখা দেখ। কি রে, তুমি কে খাইবি না? তুই সেটা না, ওই তো লেটা গেছে।
হোক, আমাদের ডাবের পার্টি শেষ, এই পর্যন্ত ছিল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।